আসসালামু আলাইকুম। আমাদের বাজারে চলে আসলাম একটি ছোটোখাটো একটি ইফতারের আয়োজন করার জন্য আর কি। সো দেখতে পারতেছেন আমরা মুরগ কেনার জন্য আমরা চলে আসলাম মুরগির দোকানে আর কি। তো এখান থেকে আমরা মুরগি কিনবো, তারপর আমরা চাল কিনবো, আমরা যাবতীয় যা যা কিছু লাগবে সব কিছুই আমরা কিনে নিয়ে আসবো। তো এখানে আমরা পিল দিচ্ছি আমরা পাক করার জন্য। দেখতে পারতেছেন রোকেন এখানে ডেক্সিটা ধুচ্ছে, মানে ডেক্সিটাকে ধোয়া হইতেছে, মানে সুন্দর করে ভালোভাবে ধুচ্ছে, কারণ এটাতে কীটনাশক থাকতে পারে সেই জন্য। তো এর পাশাপাশি আমরা যে উদ্যোগটা নিছি অনেক ভালোভাবে একটা উদ্যোগটা নিলাম। আপনারা দোয়া করবেন সামনে যাতে আরও বড় কিছু আমরা করতে পারি ইনশাল্লাহ। সামনে বড় কিছু করার চিন্তা ভাবনা আছে আমাদের। সো দেখতে পারতেছেন এখানে আমরা যে ফিলগুলো করতেছি আপনার রান্না করার জন্য। এখানে আমাদের নানা আসছে রান্না করার জন্য। আসলে আমরা তো তেমনভাবে রান্না করতে পারবো না, কারণ নানাই আপনার রান্না করে দিবে। তো ওনাকে আসলে আমরা যে সময় শুনছি আমরা এই উদ্যোগটা নিলাম, তো উনি নিজে থেকেই বললো যে আমি রান্না করে দিব, তোমরা সমস্যা নেই, তোমরা সব কিছু জোগাড় করো, আমরা রান্না করে দিব। সো আসলে এটা আমরা একটি ইফতারি দিব মসজিদের মধ্যে, আমাদের মসজিদে, এলাকার মসজিদে ইফতারি দেওয়ার জন্য এই আয়োজনটা করা হয়েছে। তো দেখতেই পারতেছেন আমরা সব কিছু আয়োজন করে ফেলছি ইনশাল্লাহ। সুন্দরভাবে আমরা কাজটা করে ফেলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন এখানে সজীব ভাইয়ে আপনার আগুন ধরানোর জন্য ওলা নিয়ে আসতেছে। আমাদের রোকন ভাইয়ে মাংসগুলোকে ধুয়ে মুছে একদম সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আসলে অনেক পরিশ্রম করছে যারা ছিল এখানে, নানা বেশি পরিশ্রম করছে, কারণ নানায় অনেক রান্নাবান্না করার পর অনেক ঘেমে গেছিলো, শরীর অনেক পুরাটাই বেজে গেছিলো। রমজান মাসে রোজা রেখে আসলে এরকম পরিশ্রম করাটা অনেকেই করতে পারে না। আর উনি তো আপনার মুরব্বি লোক হয়েও অনেক ভালো একটি কাজ করে দিয়েছে আমাদেরকে, এবং অনেক সুন্দরভাবে পাকটা করে দিয়েছে। তো দেখতে পারতেছেন এখানে আমরা সবগুলো এনে ফেলছি, মাংস টাংস যা লাগবে এভরিথিং যা কিছু লাগবে সব কিছু এনে ফেলছি। তো দেখতে পারতেছেন জালগুলো ধরানো হয়ে গেছে, আপনার রান্নাটা শুরু করে দিছি ইনশাল্লাহ। সুন্দরভাবে কাজটা শেষ করে দিব। সো দেখতে পারতেছেন আপনার এখানে যা যা আছে সব কিছু আমাদের মুমিন ভাই ছিল, তারপর আমাদের নানা ছিল, সজীব ছিল, আমি ছিলাম, তারপর হচ্ছে রুকন ছিল, আর এখানে উদ্যোক্তা ছিল আসলে আমি, সজীব, রুকন, কালু, আমরা চারজন, আর হচ্ছে এমরান ছিল, এমরানও উদ্যোক্তা ছিল। তো এখানের মধ্যে আমরা যারা ছিলাম আমরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছি, কারণ হচ্ছে এখানে আমরা একটি ইফতারের আয়োজন। এটা আসলে একটা মানুষকে ইফতারি করালে আপনার কতটুকু সওয়াব এটা আপনারা আসলে একটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি একটি হাদিস শুনেছিলাম যে একটি ইফতারি করালে যে কতটুকু সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব, একটি উমরা হজের সওয়াবের মতো একটি ইফতারি, একটি রোজাদার মানুষকে ইফতারি করালে। তো এই উদ্যোক্তার কারণেই আমরা একটি ইফতারি আয়োজন করলাম আর কি। আমরা নিজের মতোই একটি ইফতারি আয়োজন করলাম। তো এখানে মশলাগুলোকে দিয়ে আমরা যে মাংসটা আছে ওইটাকে কষাই নিচ্ছি ফার্স্ট অফ অল, যাতে আপনার রান্নাটা অনেক সুন্দর হয় এবং মজাদার হয়, সুস্বাদু হয়, সেজন্য আর কি এটা মশলাটাকে মিক্স করে নিচ্ছি। আমাদের কাকা ইবজু কাকাও এখানে ছিল, ইবজু কাকা অনেক পরিশ্রম করছে ওইটাকে, মশলাটাকে সারা মানে যে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ইবজু কাকা। সাথে আমাদের মসজিদের হুজুরও চলে আসছিল দেখার জন্য আমরা কি করতেছি, যে কতটুকু আগাইছি, যে কতটুকু করা হয়েছে যে রান্নাটা, সেই জন্য আর কি সবাই। সাথে আমাদের বাতি যাওয়া ছিল, অনেকেই ছিল, তো সবাই কাজ করছে, অনেক সুন্দরভাবে কাজ করে দিছি। আর এবং রান্নাটা অনেকটা মজা হয়েছে, কারণ আমরা নিজেরাও খাইছি, সাথে আমাদের পার্শ্ববর্তী এলাকা যারা ছিল সবাইকে নিয়ে খাইলাম। সো দেখতে পারতেছেন এখানে ডাবল ডেক্সি ছিল, ছোটোটার মধ্যে আপনার মাংসগুলোকে কষানোর পর বড়টার মধ্যে আমরা চাল দিয়ে এটার সাথে মাংসটাকে মিক্স করে দিব, কারণ তাতে নাকি ভালো হয়। নানা বলল যে তাতেই ভালো হবে, কারণ মাংসটাকে সিদ্ধ না করলে এটার সাথে দিলে সিদ্ধ হবে না। সো আমিও সাথে সাথে রান্নাটা শিখে নিচ্ছি, যে পরবর্তীতে যাতে নিজেরা ভাবে করতে পারি, নিজেরা যদি কোনো সময় যদি রান্না করি তাহলে নিজেরা করতে পারবো। তো দেখতে পারতেছেন এখানে চালগুলো দেওয়া হচ্ছে। আসলে এটা হচ্ছে খাসার চাল, আসলে অনেকটাই গ্রান বাইরে হয়েছিল অনেক, কারণ গ্রানটা অনেক সুন্দর ছিল, আর নানার রান্নাটা অনেকটাই ভালো ছিল, সেজন্য আর কি গ্রানটা অনেকটা সুন্দর ছিল। মশলাগুলো সুন্দর মানে ঠিকভাবে দিতে পারলে আসলে গ্রানটা অনেকটা সুন্দর লাগে। আর গ্রানটা যদি আপনারা পাইতেন তাহলে বুঝতে পারতেন অনেকটাই মজাদার বা সুস্বাদুর মতো একটি গ্রান ছিল, আর খেতেও অনেক ভালো হয়েছে। তো দেখতে পারতেছেন রান্নার প্রসেসিংটা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তারপর উপর দিয়ে যে কয়লা দেয় ওই রকমভাবে কয়লা দিচ্ছে নানায়। তো নানা অনেক পরিশ্রম করছে, দেখতে পারতেছেন শরীরে ওনার শরীর ঘেমে গেছে, একদম পুরোপুরি ভিজে গেছে রমজান মাসে রোজা রেখে। তাও আমরা কাজ শুরু করছি আপনার আসর আজানের একটু আগে, আসরের নামাজের একটু আগে। তো দেখতে পারতেছেন কতটুকু সুন্দর লাগতেছে।
নানায় টেস্ট করে দেখতেছে যে এটা কি ফুটছে কিনা। আসলে প্রথম একটু ফুটে নাই, একটু কম ফুটছিল, কিন্তু পরবর্তীতে সবগুলোতেই ফুটে গেছে, মানে চালগুলো অনেক সুন্দরভাবে ফুটছে এবং খেতে অনেক ভালো লাগছে। আমরা নিজেরা সবাই মিলে আমরা মানে খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়াটা করার পর অনেক ভালো লাগছে, খেয়ে অনেক ভালো লাগছে। আপনারা সব অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমরা ইনশাল্লাহ সামনে আরও বড় কিছু করব, আপনারা এই পেজটিতে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন 2 বোল, এটা হচ্ছে মসজিদে চলে যাবে ইনশাল্লাহ, আর সামনে আমরা বড় কিছু করব ইনশাল্লাহ, এইটা এই আশাই রইল। আর দেখতে পাচ্ছেন শেষে কালো আসলো, আমাদের যে পোস্টিংটা ছিল, কালো একটি কাজে ব্যস্ত ছিল, সেজন্য আর কি থাকতে পারে নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।